যারা সরকার উপদেষ্টা আছেন তারা যদি জনগণের জান মাল হেফাজত করতে ব্যর্থ হন, দয়া করে ক্ষমতা ছেড়ে দেন। উপদেষ্টা হিসেবে আর আপনাদের থাকা লাগবে না, আপনার অনেক দিন রইছেন থাকছেন। নারী কিভাবে গণধর্ষণ হইতেছে এর দিকে কি আপনারা চোখ দিছেন? মানুষ কিভাবে রাস্তাঘাটে ছিনতাইয়ের শিকার হচ্ছে দেখছেন? আপনাদের তো পুলিশ বাহিনী, এরা তো রাস্তায় আছে, এরা তো ক্ষমতায় আছে, এখনো চাকরিতে তো আছে, তাহলে এরা থাকা অবস্থায় কেন রাস্তাঘাটে ছিনতাই হবে মানুষ? এরা কি পারে না রাস্তাঘাটের ছিনতাইকারীকে চেকমেক কইরা দেখতে পারে না? পিস্তল মিস্তল ছোড়ামোড়া থাকলে এরা নিয়ে যাইতে পারে না, জেলে ঢুকাই দিতে পারে না? তারাও ব্যর্থ, কোনটা বুঝতেছি না ভাই। আপনারা হচ্ছে সুন্দরভাবে পদক্ষেপ নিলে নেন, না নিলে আল্লাহর রাস্তায় ক্ষমতা থেকে বিরত নেন, ক্ষমতাটা ছাইড়া দেন। ক্ষমা এই রকমের কোনো মা বোন ইজ্জত হানি হোক, কোনো মানে মেয়ের কাছে মেয়ের বাবা খুন হোক, মারধর হোক, এইটা কখনোই জনগণ চায় না। যদি কোনো মানুষের কাছে পিস্তল থেকে থাকে অবশ্যই পিস্তল নিয়ে নেন, নয়তো পুলিশ বাহিনী পারে না টাপুর টুপুর মেরে দিতে পারে না, যেখানে সাধারণ জনগণ মানে সুন্দরভাবে বাঁচতে পারবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে না, নির্যাতনের শিকার হবে, তাহলে এইসব ক্ষমতা আমরা চাই না।